ভারতবর্ষের স্বাধীনতার পর যত দিন এগিয়েছে সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পরিণত হয়েছে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমরা সোশ্যাল জাস্টিসের অংশ হিসেবে নারী কল্যাণের কথা তুলে ধরলাম। এখন আলোচনা করব গ্রাম উন্নয়নের কথা। কারণ গ্রামের উন্নতি যদি না হয় তাহলে কিন্তু সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এবং এই জন্যই 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং 1957 সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়। 1952 সালে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে 55টি ব্লক গঠিত হয়। প্রত্যেকটি ব্লকের অধীনে 100টি গ্রাম রাখা হয়েছিল এবং আমরা দেখতে পাই 6000 ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং 6 লক্ষ ভিলেজ লেভেল ওয়ার্কার অর গ্রাম সেবক এদেরকে নিয়োগ করা হয়েছিল। মনে রাখতে হবে যে ভারতের উজ্জীবনের প্রতীক এটি হলো এই কর্মসূচি। পণ্ডিত জওহরলাল নেহেরু বলতেন যে সিম্বল অব দ্য রিসার্জেন্ট স্পিরিট অফ ইন্ডিয়া। 1957 সালে গঠিত হয়েছিল বলবন্ত রাও কমিটি। প্রথম এই কর্মসূচির দুর্বলতাগুলোকে তুলে ধরে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ চালু করার জন্য সুপারিশ করেছিলেন। 1959 সালে এই ব্যবস্থা সারা ভারতবর্ষে লাগু হয় এবং মহৎ উদ্দেশ্য থাকলেও সম্পূর্ণভাবে তাকে পূরণ করা সম্ভব হয়নি। কারণ গ্রামের দরিদ্র কৃষকরা এর থেকে যতটা না লাভবান হয়েছিল, গ্রামের যারা বিত্তবান শ্রেণীর মানুষ ছিলেন তারা কিন্তু গ্রাম উন্নয়নের, সামাজিক ন্যায় বিচারের এই ফায়দা কিন্তু নিজেদের ঘরে তুলতে সক্ষম হয়েছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে ইতিহাসের তথ্যগুলোকে অত্যন্ত সহজভাবে এবং যে বিষয়গুলো স্বাভাবিকভাবে বিভিন্ন গ্রন্থে প্রায় এড়িয়ে চলে যাওয়া হয়েছে তার বাইরে গিয়ে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং যারা দর্শক, শ্রোতা এবং পাঠক রয়েছেন তাদের জন্য বিষয়গুলোকে তুলে ধরে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।